তার প্রতিবেশী অভুক্ত থাকে। আল্লাহ রসুল আপনি কি বলতে পারেন প্রতিবেশী কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এদিক থেকে 40, এদিক থেকে 40, এদিক থেকে 40, এদিক থেকে 40, মানে 3 4 12 120 ঘর, গোটা গ্রাম আপনার প্রতিবেশী। আপনি কোটিপতি মানুষ, আপনি লাখপতি মানুষ, আপনাকে এলাকায় এলাকায় খবর নিতে হবে আপনার বাড়িতে ভাত হয়েছে আজ, আপনার বাড়িতে তরকারি হয়েছে আজ। আপনাকে সেই বাড়ির খোঁজ নিতে হবে, কারণ আপনি বড় লোক, মানে আপনার দায়িত্ব অনেক অনেক দায়িত্ব। অতএব দ্বীন ইসলাম প্রচারে আলেমদের যেমন ভূমিকা আছে, তেমন এলাকার মানুষ আলেমদেরকে সাহায্য করবে। আলেম খুব কঠিন জিনিস। আপনার আলেমের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বহু জায়গায় দেখেছি ওই প্রশ্নোত্তর পর্ব যখন রাখি তো করে কি, কেউ অনেক মানুষ আবার প্রশ্ন করে এই জন্যে যে কথার কথা ধরেন সভাপতি জর্দা খাই, ও আবার প্রশ্ন করবে আচ্ছা জর্দা খাওয়া কি জায়েজ, বলে একবার মুশান নিয়ে বসে থাকবে যে এ সাইজ করছি বা সভাপতি কি। অথচ ও জানে না কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, খবরদার কাউকে সামনাসামনি অপমান করো না, পেছনে তার গীবত করিও না। তাকে বলতে হবে, তাকে শুধরানোর জন্য ব্যবস্থা করে দিতে হবে। মেনলি টার্গেট করা যাবে না, সরাসরি একজন মানুষকে টার্গেট করা যাবে না। আলেমদেরকে প্রথমে শুধরাতে হবে। আলেমদের দায়িত্ব রয়েছে অনেক। মসজিদ থেকে গোটা গ্রাম পরিচালিত হবে, আলেমরা নির্বাচন করবে যে এবার পঞ্চায়েত প্রধান কে হবে, আলেমরা নির্বাচন করবে এলাকার মেম্বার কে হবে। অথচ এলাকার পঞ্চায়েত প্রধান এবং এলাকার মেম্বার নির্বাচন করে আলেম কে হবে। অথচ এরা যদি সত্যি সুন্দর একটা মায়ের সন্তান হতো, কোনো আলেমের ঘরের সন্তান হতো, তাহলে এত চাল ডাল গম চুরি হতো না। না আপনাদের এলাকা হয় না নাকি? আপনাদের এলাকার মেম্বার প্রধানরা ভালো, তাই না? কিচ্ছু চুরি করে না। আইসিডিএস এর কর্মী ডিম চুরি করে না। ও যদি ভালো মায়ের সন্তান হতো, কন্যা সন্তান হতো, ওকে ডিম চুরি করতো? ডিমটা কার আহার? ওই ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চাদের আহার। এই ডিম যদি খায় এ পাপ আল্লাহ ক্ষমা করতে পারবেন না। ভালো করে বুঝবেন, পাপ দুই প্রকার, এক আল্লাহর সাথে জড়িত আর এক বান্দার সাথে জড়িত। একবারে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত পাপ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। তবে যদি এক টুকটুকিওয়ালাকে এক ঘুষি মারেন, এটা আল্লাহ ক্ষমা করতে পারবে না। কেন? টুকটুকিওয়ালার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে। বুঝেননি কথাটা? ওই যে আইসিডিএস এর কর্মী যাদের চাল ডাল আর ওই ডিম চুরি করা ফরজ হয়ে গেছে, ফরজ ওদের জন্য, জানেন কি? এছাড়া ওরা চলতে পারে না। সেই আইসিডিএস এর কর্মী ওই ছোট্ট কলিজার টুকরা বাচ্চার মুখের আহার চুরি করে তারা খায় আর দোকানে বিক্রি করে, বলেন এরা জান্নাতে যাবে? ও যেদিন আইসিডিএস এ ঢুকেছে ওদিন থেকে ওর ইনকাম হারাম। ও যেদিন আইসিডিএস এ ঢুকেছে ওদিন থেকে ওর ইনকাম হারাম। ও যতদিন ওইভাবে চলবে অতদিন ও হারাম খাদ্য করে উঠছে। আল্লাহ রসুল বলছেন, শোনো, শুনে রাখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন, ওই গোশত জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে গোশত হারাম খেয়ে গড়ে উঠেছে। তাহলে আলেমদের ভূমিকা অনেক, প্রচুর ভূমিকা। আলেমদেরকে রেডি হতে হবে, আলেমদেরকে নিঃস্বার্থ হতে হবে। একবারে দুনিয়ার কোনো স্বার্থই থাকবে না। আলেমের টার্গেটই হবে যে আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে গ্রেভ, কবর, বিচারের মাঠ, জান্নাত। এই বিচারের মাঠ, জান্নাত, কবর, এগুলো যদি কেউ ভাবতে পারে অবশ্যই তার জীবনটা পরিবর্তন আসবে। সেই আলেম সমাজকে পরিবর্তন করতে পারে, নইলে কিন্তু এমনি সাধারণ মানুষের দ্বারা সমাজ পরিবর্তন হবে না। মানুষ এত ডাইভার্টেড, মানুষ এত ভুল রাস্তায়, কেন? আলেম ঠিক নাই তাই। অতএব আলেমকে রেডি হতে হবে। আলেমের 1 নম্বর দায়িত্ব হচ্ছে সে মসজিদ পরিচালনা করবে। আমি কয়েকদিন আগে জঙ্গিপুরে একটা প্রোগ্রাম করতে এসেছিলাম, আবার পরশু আপনাদের ধুলিয়ানি কোথাও একটা প্রোগ্রাম আছে আমার। তো ওই মসজিদে গিয়ে দেখলাম একটা ফর্ম তৈরি করা হয়েছে। ফর্ম, সেই ফর্মে লেখা রয়েছে যে আর এলাকায় কত বাড়ি আছে, একটা পরিবারে কজন সদস্য, 14 বছরের নিচে কতজন, 14 বছরের উপরে কতজন, একটা পরিবারে কতজন নামাজ পড়তে আসে, কতজন আসে না, না আসার কারণ কি, যদি না আসার কোনো কারণ তেমন না থাকে তো কবে থেকে আসবে। দেখেন আলেমের দায়িত্ব, দেখেন শিখতে হবে তাদের কাছ থেকে।
একবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলহামদুলিল্লাহ দায়িত্ব নিয়ে উনি কাজ চালিয়ে যাচ্ছেন। ওটা ছিল মাসিক একটা ইজতেমা, মাসিক একটা প্রোগ্রাম, আর এটা আপনাদের বাৎসরিক। ওই প্রোগ্রামে যা লোক হয়েছিল তার 1/4 লোক আপনাদের এখানে নেই। তাহলে উনি কাজ করছেন, আলেমদের বহু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলোকে আলেমকে পালন করতে হবে, আলেমকে পালন করতে হবে। আপনার উপরে কেউ যদি আঙুল না তুলতে পারে শরীয়তের ব্যাপারে, তবে মানুষ যখন মানতে পারবে না তখন আপনাকে গালিগালাজ করবে। আল্লাহ রসুলকে করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে করেছেন, তবে আপনাকে আলেম, আপনি আলেম মানুষ, আপনাকে সবাই সম্মান করবে। আর যদি সম্মান না করে তাহলে বুঝবেন হয় আপনার ঘাটতি আছে, নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছে, নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছে। একজন আলেম চুপ করে বসে থাকে না। আপনি যে ফজরের সালাত আদায় করলেন, আপনার বাড়ির পাশের ওই ব্যক্তিটা ঘুমাচ্ছে, আপনার ডিউটি ছিল ওকে ডেকে আনা, ওকে বুঝানো যে বেটা শোনো, এই যে সালাতের মধ্যে বলা হচ্ছে, আজানের মধ্যে বলা হচ্ছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমে নামাজের চেয়ে ঘুম কি উত্তম? জি, অনেক মানুষের কাছে উত্তম, 90% উপরে মানুষের কাছে উত্তম। অথচ হওয়া কি উচিত ছিল? নামাজের চেয়ে, ঘুমের চেয়ে নামাজ উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত সালাত আদায় করলো, গোটা পৃথিবী এবং তার মধ্যে যা আছে সব বিক্রি করে দিলে যা টাকা হবে, তার চেয়ে ওই ব্যক্তি বেশি ইনকাম করলো। কিসের বিল গেটস, কিসের আম্বানি, 5 পয়সা মূল্য দিই না। কেন? ওর চেয়ে ডবল কোটিপতি আমি, কারণ আমার রয়েছে ফজরের 2 রাকাত সালাত। ইচ্ছা হয় না কোটিপতি হতে? হয় না? তাহলে হলে আবার ঘুমান কেন? তাহলে এত ঘুম কেন? আপনি কি জানেন শয়তান ফজরের সময় যখন আজান পড়ে আপনার বিছানাটাকে তুলতুলে করে দেয়, আপনার গা হাত পা টিপতে থাকে। আপনি যখনই উঠবেন আপনাকে আরাম করে একদম হাত বুলিয়ে দিয়ে আপনাকে বলে, বাবা ঘুমাও, এখন ঘুমাও, এখন তোমাকে উঠতে হবে না, আরাম করে ঘুমিয়ে দেয়। যেই ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার কানের মধ্যে পেশাব করে দিয়ে চলে যায়। হাদিস বুখারীর। আপনি বলতে পারেন যে পেশাব কই, একদিনও তো পেলাম না। আপনি যেভাবে ঘুমান হয়তো পায়খানাও করে দেয়, পেশাবের পর পায়খানা। অনেকের সকাল হয় 10টার সময়, তারপরে বলছে আমরা মুসলমান। বুঝতে পারি না ব্যাপারটা কি করে হয় না। মুসলমানের বাড়ির কেউ 10টার সময় উঠতে পারে? সে আপনি শহরে বসবাস করেন বা মঙ্গল গ্রহে বসবাস করেন, আপনাকে হাইয়েলা সালাম বললে উঠতে হবে, কারণ আপনি হয়তো অর্থ বুঝেন না। এখন যদি আপনাকে বলা হয় যে ওই ডাক বাংলার মোড়ে গেলে একটা করে উট দেওয়া হচ্ছে, একটা করে টিভিএস বাইক দেওয়া হচ্ছে, এখানে একজন লোক থাকবে? সবাই তো উঠাবেন তো, যে ফ্রিতে বাইক দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 2 রাকাত সালাত সমান সমান গোটা পৃথিবীর মধ্যে যা আছে সব বিক্রি করলে যত টাকা তত টাকা। এই বাক্য শোনার পরে যদি ফজরের সালাত আদায় না করি, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বলে তাই, আল্লাহর কথাকে আপনি আমি মূল্যায়ন করলাম না। তাহলে এটা কি জায়েজ হবে? এটা কি বৈধ হবে? তাহলে আল্লাহর কথাকে আগে মূল্যায়ন করতে হবে। আলেম আপনাকে দ্বীন ইসলাম শিক্ষা দিবে। আপনার বাড়িতে যখন ঘুম ভাঙবে একে অপরকে সালাম দিতে হবে। আপনার বাড়িতে যখন আপনি ঢুকবেন একে অপরকে সালাম দিবেন। এই কথাগুলো আপনাকে আলেম শিখাবে। ছোট্ট একটা বাচ্চা ডান হাতে গ্লাস ধরে পানি পান করে, আপনার বয়স 70 বছর, দাড়ি চুল পেকে গিয়েছে, আপনি বাম হাতে গ্লাস ধরে তলায় ডান হাত ঢুকাচ্ছেন, এটা আপনার খামি, এটা আপনার আলেমের খামি, আপনার আলেমের ঘাটতি। কারণ আপনার আলেম আপনাকে শিখাতে পারেনি, আপনার আলেম বুঝাইনি আপনাকে যে আপনি কি করছেন, আপনার করছেন কি। দেখেন আপনাকে একটু দেখাই, মসজিদে যখন আপনি ঢুকেন একটা দোয়া পড়েন কি পড়েন না? কি পড়েন বলেন তো? আল্লাহুম্মা বলেন আবু রহমাতিক, তাই না? তার মানে কি? হে পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। কেউ নিজের আমল দ্বারা জান্নাতে যাবে না যদি না আল্লাহর রহমত তার সাথে থাকে, যদি না আল্লাহর রহমত তার সাথে থাকে। তাহলে এবার আপনি যখন মসজিদ থেকে বেরাচ্ছেন কি পড়ছেন বলেন? কি মসজিদ থেকে যখন বেরাচ্ছেন
মিন ফাজলিক, তাই না? এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আল্লাহ এখন গিয়ে দোকান খুলবো, ওখানে রহমত নাজিল করো, আমার কাজে প্রশস্ততা দান করো, আমার যে কাজ আছে, আমার যে ডিউটি আছে তার মধ্যে তোমার অনুগ্রহ প্রবেশ করো। দেখেছেন? মসজিদ থেকে বেরোতে আল্লাহকে বলে দিলেন এখন দোকান খুলবো, কাস্টমার পাঠিও, এখন গিয়ে অফিস খুলবো, আমাকে বরকত দান করো, তোমার অনুগ্রহ আমার সাথে রেখো। এটা আল্লাহকে আপনি বলছেন। আমরা মানেও বুঝি না, কাজও হয় না। মানে না বুঝলে কাজ হবে কি? আপনাকে মানেটা জেনে তবে আমল করতে হবে, মানেটা না জানলে কোনো কাজ হবে না। দেখবেন বক্তারা বলে যে 350 দিয়ে পান খাচ্ছেন, বলে সুবহানাল্লাহ, তো দর্শক বলছে সুবহানাল্লাহ। বুঝতে পারেনি যে কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে থাকে। 3 ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে থাকে। এক, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে যাচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, হয় সে মরে যায় অথবা গনিমতের মাল নিয়ে ঘরে ফিরে, এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকে। 2, যে ব্যক্তি বাড়ির থেকে বেরিয়েছে নামাজ আদায়ের উদ্দেশ্যে, হয় রাস্তায় মারা গিয়েছে অথবা নামাজের নেকি ঘাড়ে করে বাড়িতে এসেছে, এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকে। 3, যে ব্যক্তি বাড়িতে ঢুকতে গিয়ে সালাম দেয়, নিজের বাড়িতে অপরের বাড়িতে ঢুকতে গিয়ে সালাম দেয়, এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকে। তার মানে জিহাদ করতে গেলে মারা গেলে আল্লাহর জিম্মাদারিতে থাকে, সালাত আদায় করতে গিয়ে মারা গেলে অথবা রিটার্ন আসলে আল্লাহর জিম্মাদারিতে থাকে। আর যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দেয়, সেও আল্লাহর জিম্মাদারিতে থাকে। এক সালামের কত নেকি দেখেন। শুধুমাত্র সালাম যদি আপনি মানুষের মধ্যে প্রদান করেন তাহলে কি হবে? আল্লাহর জিম্মাদারিতে থাকবেন। তাহলে এটা কে শিখাবে আপনাকে? আলেম শিখাবে কিনা? এটা আপনাকে আপনার আলেম শিখাবে তো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি রাত্রিবেলায় শুলো, ঘুমাতে যাওয়ার আগে জাস্ট ওযু করে নিল, খালি ওযু, আর কিছু না, ওযু করে শুয়ে পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে একটা ফেরেশতা নাজিল করে দিল, তার কাছে ফেরেশতা নাজিল করে দিল। ওই ব্যক্তি রাত্রিবেলায় নিজের অজান্তে যতবার ঘুরবে, যতবার নড়বে, অতবার ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ গো বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ গো বান্দাকে ক্ষমা করে দাও। খালি ওযু করলে সারা রাত ফেরেশতা আপনার জন্য পাহারায় থেকে গেল, সারা রাত যতবার নড়বেন ততবার ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। ভাবেন নেকি কত। এটা আপনাকে কে শিখাবে? আপনার আলেম শিখাবে। ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তার মানে হিন্দু জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, খ্রিস্টান জান্নাতে যাবে না। জান্নাতে যদি তারা যায়, তারা কারা? যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ। এখন ইসলাম ধর্মাবলম্বী কারা? মুসলমান কারা বলেন তো? মুসলমানের সংজ্ঞা বলতে পারবেন? জানেন সামনে যারা বসে আছেন, ধরেন এমন একটা দেশে গেলেন, ওই দেশে মুসলমান শব্দটা শুনেনি কেউ, আপনাকে জিজ্ঞাসা করছে যে হু আর ইউ, বলছে আই এম মুসলিম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম? তাহলে মুসলমান মানে কি, মুসলমান কাকে বলে, সংজ্ঞা কি বলো, কি দিবেন, কি বুঝাবেন বলেন? দেখেন আমরা যে মুসলমান আমরা নিজে জানি না যে মুসলমান কাকে বলে, কি অবস্থা। তো এনআরসি তো আল্লাহর খাতা হয়ে যাচ্ছে, আমরা মোদি এনআরসি করে কি করবে? এমনি তো এনআরসি, ওই 10 জন লোক বাদ দিয়ে আল্লাহর খাতা এনআরসি না, এর জন্য আধার কার্ড ভোটার কার্ড কিছু লাগবে না, অমিত শাহরও দরকার নাই, এমনি এনআরসি। আমরা মুসলমানের সংজ্ঞা আছে আ পারসন হু সাবমিট হিজ ওন উইল টু দ্য অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন ব্যক্তি যার নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে দিয়ে দিয়েছে, হচ্ছে মুসলমান। বুঝতে পারলেন? একজন ব্যক্তি তার সমস্ত ইচ্ছা আল্লাহর কাছে সঁপে দিয়েছে, এই ব্যক্তিকে মুসলমান বলা হয়। তার মানে ভোরের ফজরের যে ঘুম, ওই সুন্দর ঘুমটাকে আমি আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, আল্লাহ গো তোমার মুয়াজ্জিন যখন ডাকবে ইনশাআল্লাহ আমি মসজিদে হাজির হব। শীতের রাত্রি 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, কনকনে ঠান্ডা পড়ছে, স্ত্রী সহবাস করেছেন, ওই টিউবওয়েলের পানি অথবা টাঙ্কির পানি কঠিন ঠান্ডা, মনে হচ্ছে বরফ জমে গেছে।
আপনাকে মসজিদে যেতে হবে, মসজিদে যাওয়ার জন্য ওই বরফ দিয়েই গোসল করতে হবে। এটা হচ্ছে আল্লাহর বান্দা, এটা হচ্ছে ডিউটি। তাহলে এগুলো শিক্ষা দেবে আপনার আলেম আপনাকে। 7 বছর বয়সে ছেলেকে বলতে হবে, আব্বু শোনা, আম্মু শোনা, ও আমার কলিজার টুকরো, আমার হীরা মনিক মানিক, চলো তুমি সালাত আদায় করতে চলো। 10 বছর বয়স হয়ে গেলে তাকে মারতে হবে সে যদি সালাত আদায় করতে না চায়। তাহলে কে শিক্ষা দেবে? আলেমরা শিক্ষা দেবে। অতএব আলেমকে হতে হবে কোরআন এবং সুন্নাহ মান্যওয়ালা নির্ভীক সেনা। সে কাউকে থেকে ভয় করবে না। একমাত্র যদি ভয় করতে হয়, কাকে থেকে ভয় করবে? আল্লাহকে দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, তাই না? কাউকে থেকে ভয় করেছেন? পুরো পৃথিবী তখন কেউ মুসলমান নয়, খালি ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান। তারপরেও তিনি দমেননি। নমরুদ বলল, বাপরে বাপ, আগুন প্রস্তুত করো, একে আগুনের মধ্যে পুড়িয়ে মারবো। তারপরেও সে দমেনি। ওইভাবে জাতির সামনে দাওয়াতের কাজ করে গেছে। নিজের বাবাকে বলেছে, তোমরা কি পাগল নাকি, এর পুজো করো কি করে? দেখেন, তাহলে একা দাওয়াত দিয়েছে, দমাতে কেউ পেরেছে? কেউ পারেনি। সামনে যে সিচুয়েশন আসছে ভারতবর্ষে, যখন এদেশ থেকে ইংরেজকে তাড়ানো হয় তখনও কিছু মুনাফেক ছিল। আল্লাহ রসুলের জামানায় মুনাফেক ছিল। বর্তমান জামানায় মুনাফেকের সংখ্যা অনেক। কাফেররা জাহান্নামে যাবে, এই কথা সত্য, তবে মুনাফেকরা থাকবে একবারে তলদেশে। কাফেররা ইসলামের অত ক্ষতি করে না যা মুনাফেকরা করে। বহু মুনাফেক কিন্তু নরেন্দ্র মোদীর সাথে মিলে যাবে, এটা মাথায় রাখেন। বহু মুনাফেক অমিত শাহর সঙ্গে মিলে যাবে, এরা মনে রাখেন। এখন আপনাকে বাঁচতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে তৈরি করেছি তারা শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে। এখন আপনি মনে রাখেন যে আগামী নির্বাচন আস্তে আস্তে ওই নির্বাচন মানে আপনার জন্য জাহান্নামের ভয়াবহ আগুন। এখন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি করতে হবে? রাত্রি 2টোর সময় উঠে আধার কার্ড ঠিক করছেন কেন? রাত্রি 2টোর সময় উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। আল্লাহ অন্তর পরিবর্তনকারী না? আল্লাহ অন্তর পরিবর্তন করতে পারেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ এই দুই উমারের একটা উমারকে হেদায়েত দিয়ে দাও, নইলে ইসলামের প্রচার আমি ঘটাতে পারছি না। এই দুর্দিনেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ না করে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন এবং তিনি ওই অবস্থায় ইসলাম গ্রহণ করলেন। তখন মানুষ লুকিয়ে লুকিয়ে একটু নামাজ পড়তো, লুকিয়ে লুকিয়ে দ্বীন ইসলামের কথা বলতো। রাত্রি গভীরে হয়েছে, তখন আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল যখন তাকে বলছে, উমার চুপে চাপে থাকতে হবে, কিছুদিন গোপনে থাকতে হবে, আল্লাহর নির্দেশ আসলে তবে দ্বীন ইসলাম খোলা প্রচার করব। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ রসুল আপনি কি সত্যি আল্লাহর নবী? বলে, জি হ্যাঁ। আপনার কাছে যে আয়াত আসে সেটা আল্লাহর তরফ থেকে আসে কি? বলে, জি হ্যাঁ। এই কাবা কি বাইতুল্লাহ? বলে, জি হ্যাঁ। বলে, চলেন আমার সাথে, চলেন দেখছি কে আসে। রাত্রি গভীর হয়েছে, স্লোগান দিচ্ছে না, চলে যাচ্ছেন। কাবার মধ্যে উতবা সাইবা, আপনার যত মুনাফিক ছিল, বেঈমান বেদিন ছিল, তারা আবু জেহেলের গ্রুপ চলে আসলো। আরে এত রাত্রে নারা লাগায় কে? এসে দিচ্ছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমার বলছে, শোনো, আমি আল্লাহ রসুলের দ্বীনকে গ্রহণ করেছি, কোনো বাপের বেটা যদি থাকে আমার সামনে আসো। এমনি উমরকে বলা হয়নি যে রসুলের পরে যদি কেউ নবী হতো তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন। যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মাথায় শয়তান থাকতো না, এ হচ্ছে উমার। তাহলে উমারের মতো যুবকদেরকে দরকার। আজকে যুবকরা পাবজি নিয়ে ব্যস্ত, দিন রাত 24 ঘন্টা পাবজি খেলে, সারা রাত ফেসবুকে চ্যাটিং করে, সারা রাত অশ্লীল ভিডিও দেখে ইউটিউবে গিয়ে দেখে না। তো এই আবার ভোরে উঠতে পারে নাকি? একে তো উঠতে সেই 10টায় বাজবে। কেন, তার মা বাপ কি মারা গেছে নাকি? কাপুরুষের বাচ্চাও রাত বলে ঘুমায় কি করে? এত রাত জেগে ও ঘুমাবে তো 10টা পর্যন্ত। তো ওই কাপুরুষ যে সন্তান জন্ম দিয়েছে তার দায়িত্ব সে বুঝে নেয়নি? সে জানে না সন্তান জন্ম দিলে একটা ভালো নাম রাখতে হয়, তারপরে তাকে ভালো তারবিয়ত শিখাতে হয়, ভালো কিছু কথা শিখাতে হয়। সন্তান জন্ম দিলে হয় না। দ্বীন ইসলামের কথা যেখানে হয়, আল্লাহর ফেরেশতার রহমত বর্ষণ করতে থাকেন, আর ফেরেশতারা নিজের পর দিয়ে যায়,
ছায়াটাকে ঘিরে রাখেন কেন? হিজল তোলার মানুষ কি সার্টিফিকেট প্রাপ্ত নাকি? তারা জান্নাতে যাবেই? কই মানুষ, কই কই যুবক আছে কোথায়? এইখানে যদি একটা অর্ধনগ্ন নারী নাচতো তো ফজর পর্যন্ত দাঁড়িয়ে লোকটা এইভাবে তাকিয়ে থাকতো, ঠিক না? হ্যাঁ, তোর ছেলেকে, আপনার ছেলেকে আপনি দিন শিখাতে পারেননি, আপনার ছেলেকে দিন শিখাতে পারেননি। সে সেখানে বক্তৃতা শুনবে, আগামী সময় থেকে, আগামী ফজর থেকে সালাত ধরবে এবং তার জীবন পরিবর্তন হবে। আজকে বাবরিকে দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে গিফট। কে দিয়েছে? আল্লাহ নাকি জজ? আল্লাহ দেয়নি? আল্লাহ ছাড়া সম্ভব কোন রায় দেওয়া? বলেন সম্ভব? জানেন কি ভারতবর্ষের 42% মসজিদে নামাজ হয় না, আর এরকম ফজরে 10টাওয়ালা মসজিদ হয়তো 99টা। একদিন কিন্তু এ মসজিদও দিয়ে দিবে হিন্দুদেরকে। জি, কারণ কার ভোটার কার্ডে নাম ঠিক নাই, আধার কার্ডে ঠিক নাই। এটা কিন্তু মুসলমানদের বেশি, জানেন কি? জানেন আপনারা? আমার ভাইয়ের নাম হচ্ছে সোহেল রানা। কি নাম বললাম? আমার আব্বার নাম হচ্ছে তাহেরা বেওয়া। বলেন কোন মানুষ করেছে এটা? একজন একটা হিন্দু, ওর বাপের নাম করেছে আব্দুল সাত্তার, আর একজন মুসলমানের বাপের নাম করেছে কে আর, একজনের বাপের নাম করেছে নাইট রাইডার্স, একজনের পোস্ট অফিস বাবুল তলিক করেছে বাংলাদেশ। ভাই পোস্ট অফিস বাংলাদেশ হয়? তাহলে আমার আব্বাকে করে দিয়েছে তাহেরা বেওয়া। মানে যদি বাপও হয় তারও স্বামী নাই, এরকম অবস্থা। মানে এগুলো সব পরিকল্পিত আপনাকে আমাকে বিপদে ফেলার জন্য। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হচ্ছে না? আমি তো মনে করি অমিত শাহ, নরেন্দ্র মোদী আর ওই যোগী আদিত্যনাথ এরা অন্যতম ভালো নেতা, কারণ তারা জাত ভাইয়ের গুরুত্বটা বুঝে। দেখেন, বুঝতে পারেন ব্যাপারটা? এর মধ্যে আপনার শিক্ষা আছে। আপনাকে বুঝাতে চাইছি যে মুসলমান তোমরা এক হও। হিন্দুদের ভগবান কটা? 33 কোটি। কেউ বলে না যে আমার পূজনীয় ভগবান হচ্ছে বিষ্ণু, আমি কালী দেখতে যাব না বলে। আমি কালীকে ভালোবাসি তাই দুর্গা দেখতে যাবো না বলে। অথচ আমাদের আল্লাহ একজন, আমরা 73টা দলে বিভক্ত। ওরা আহলে হাদিস, আমরা হানাফি, যাবো না জালসাই বলে। কি বলে না? ওরা কবর পূজারি, আমক ওই জাল খায় যাওয়া যাবে না বলে না। আজকে মুসলমানরা আমরা শত বিভক্ত হয়ে আছি, এত মুসলমানরা আমরা বিভক্ত, অথচ এত চোখ কান খুলে দিচ্ছে। আজকেও ফতোয়াবাজি হচ্ছে এই সমাজে। আপনার প্রশ্ন হবে যে কি করে এনআরসি থেকে বাঁচবো? সিএ একটা আইন পাশ হয়েছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে যা খুশি তাই করবে। আপনার নাম আব্দুর রহমান মানে আপনি বাংলাদেশি, কিছু প্রমাণ দিবেন আপনার। আপনি খেয়াল করেননি এদেশের রাজস্ব বিক্রি হয়ে গেছে, রিজার্ভ ব্যাংকের টাকা শেষ, সোনাগুলা শেষ। কালকে আবার বলেছি এলআইসি বিক্রি করব। এলআইসি মানে কি? আপনি মারা যাবেন তার আগে বিমা করে রাখা। তা আমি আমার মনে মনে ভাবলাম যে এলআইসির একটা বিমা করার দরকার ছিল নাকি? বুঝতে পারেননি? এলআইসিরও বিমা করা। এলআইসি তো মরতে বসেছে, সব শেষ ভারতবর্ষের। একবারে ভিখারি দেশে পরিণত হয়ে গেছে আমরা। বাংলাদেশের চেয়ে অর্থনীতি আমাদের নিচে। এমতো অবস্থায় বলছে যে এই বিল আনলো কেন? আপনার নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আমার তোমার ভয় হয়, আমার ভয় হয় যখন আধার কার্ড বানানো এই দেশে। আধার কার্ডের সময় দুটো জিনিস আমরা দিয়েছি, কি বলেন তো? হাতের ছাপ আর চোখের ছাপ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কারুর সাথে কারুর মিল নেই, এমন একটা জিনিস আল্লাহ তৈরি করেছে। আমার তো ভয় হয় কবে আমেরিকায় গিয়ে আমাদেরকে বিক্রি করে দিয়ে চলে আসবে। বুঝতে পারেননি? ওর কাছে তো জমা আছে সব। ও বলে দিবে যে শাহিনুর রহমান চোখের ছাপ এটা, হাতের ছাপ এটা, আপনাকে বিক্রি করে দিলাম। এক সময় আমেরিকা থেকে লোক আসবে, এসে বলবে হুই শাহিনুর রহমান? ইয়েস আই এম শাহিনুর রহমান। ওকে লেটস গো, চলে যাই আমেরিকায়। চলো কেন? বলছে তোমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। হঠাৎ করে হাস যেদিন ভোডাফোন হয়ে গেল, দেখেন দৃশ্য, হাস লিখা উঠলো, পরের দিন ভোডা। কিরে তো বিক্রি হয়ে গেছে। তো ভারতও একদিন বিক্রি হবে, টিভির পর্দায় তো ভেসে উঠবে ভারতের নাম ইংল্যান্ড। হতে পারে না, হওয়ার কিছু নেই। এর দ্বারা সব সম্ভব।
ওই জামিয়ার স্টুডেন্টকে যে গুলি করলো, প্রকাশ্যে রাইফেল নিয়ে গুলি করলো, হিন্দু মহাসভা কুলাঙ্গারে কুত্তার বাচ্চা কুত্তারা তাকে নাকি পুরস্কার দেবে বলে ঘোষণা করছে। এদেশে ধর্ষণ করলে যারা ধর্ষণ করে তাদেরকে পুরস্কৃত করা হয়। এটা দেশ, সংসদে একজন মানুষ নয়, সব পশু এরা। বিজেপির 80% লিডার এরা হচ্ছে ধর্ষক। কে কথা বলবে? কেন আজকে ঘুমিয়েছেন? আজকে আপনার আমার জাগার সময়, আপনাকে হবে জাগতে হবে। আর ওই তোপ মাথায় দিলে হবে না, ওটাকে মাজায় বেঁধে রাস্তায় নামতে হবে। আমাদের অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে, নইলে খুব তাড়াতাড়ি আমাদেরকে মায়ানমারের মতো করে ফেলবে, আমাদেরকে পাখির মতো গুলি করে মারবে, আমাদের কিছুই করার থাকবে না। এনআরসি যে সিস্টেম চালু হচ্ছে, আমার যেন মনে হয় এনআরসিকে যত বড় লোক মুসলমান আছে তাদের নামে আগে এনআরসি করবে। কেন জানেন? তাদের সম্পদগুলোকে নিয়ে হিন্দুদেরকে দিয়ে দেবে, অস্ত্র কিনবে তারা। প্রকাশ্যে আজকে বলেন যে প্রতিদিন দিলীপ ঘোষ যে বক্তৃতা দিচ্ছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার মামলা হওয়া উচিত, অথচ কেউ কিছু বলছে না। প্রতিদিন ওই যে দেখলেন সেদিন একটা অ্যাম্বুলেন্স আসছিল, বলছে আমি বক্তৃতা দিচ্ছি, অ্যাম্বুলেন্স এদিকে আসা যাবে না। ওর মধ্যে একটা প্রসূতি মহিলা, প্রেগনেন্ট মহিলা ছটফট করছে তার বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য। আর ওই কুলাঙ্গার, ওই জানোয়ার, ওই শুয়োর বলছে যে আইএম দিয়ে যা হবে না কেন, আমি বক্তৃতা দিচ্ছি। এরা নাকি দেশের নেতা। কারা বানিয়েছে এদেরকে? আপনি আমি বানিয়েছি। তাই তো আল্লাহ গজব ঢেলে দিচ্ছেন যে বুঝ এবার ঠেলা। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছিস চাওয়ালা, এখন তোরা বুঝ ঠেলা। দেখছেন না? আমেরিকা ভিসা বন্ধ করে দিয়েছে, কেন? ইংরেজি বলতে পারে না। তাই কত বড় লজ্জার বিষয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইংরেজি বুঝে না। ইন্টারভিউতে কথা বলার সময় বলছে না আমি মাধ্যমিক পাশ করে বেরিয়ে গেছি, তারপর আমার পড়াশোনার সুযোগ হয়নি। কদিন পরে দিলীপ ঘোষ আমার সার্টিফিকেট দেখাচ্ছে, দেখেন এমএ পাশ করেছি। আশ্চর্য দুনিয়া গো। নরেন্দ্র মোদী নিজে বলছে আমি হাই স্কুল অবধি পড়াশোনা করেছি, ও আবার এমএ সার্টিফিকেট দেখাচ্ছে। তো কে চোর আর কে বাটপার ভাবেন? এখন প্রত্যেকটা ইমামকে এই ঠেলাঠেলি গুতাগুতি বন্ধ করে একই লাইনে আসতে হবে যে কালেমা তাওহীদের ভিত্তিতে এক জায়গায় আসতে হবে। আপনি নাভির নিচে হাত বাঁধেন, সারা জীবন আপনি আমিন আসতে বলেন, আমার আপত্তি নাই ভাই। মাসলা মাসাইল পরে আসুন আজকে আমরা একসাথে হই, একবারে আপনার রসুল আমার রসুল এক, আপনার এবং আমার সাবজেক্ট হচ্ছে কোরআনুল কারীম, এটাকে আঁকড়িয়ে ধরে আপনি আপনার সময় আপনি নামাজ পড়েন। আজকে দিল্লির শাহিনবাগ নাম শুনেনি? শাহিনবাগে মহিলারা আজকে মনে হয় 24 কি 25 দিন হলো ওখানে বসে আছে। বহরমপুরে শাহিনবাগ শুরু হয়েছে, আপনাদের জঙ্গিপুরে মনে হয় কাল কি পরশু দিন শুরু হলো শাহিনবাগ। মানুষ অনশনে বসে আছে এই ঠান্ডা রাত্রিতে, ছোট কলিজার টুকরা বাচ্চাকে বুকে করে নিয়ে বসে আছে। আর এই শোর আবার কি বলেছে শুনেছেন? এই দিলীপ ঘোষ কি বলেছে শুনেছেন? বলেছে যে এই 4 ডিগ্রি 5 ডিগ্রি সেন্টিগ্রেডে বলে মা বোনরা বসে আছে, ওরা কি অমৃত খেয়েছে যে এখনো বেঁচে আছে, মরছে না কেন মানুষ? মানুষ মরে না কেন? এটা কোনো মানুষের কথা হতে পারে? বলেন কোনো মানুষের কথা হতে পারে? একটা বাচ্চা কোলে নিয়ে যে মহিলা আজাদি আজাদি বলে স্লোগান দিচ্ছে, বলছে যে এত ঠান্ডায় মরে না, ওরা কি অমৃত খেয়েছে? আজকে মুসলমান যুবকরা যদি পাবজি খেলা বাদ দিয়ে এগিয়ে আসতো, কারণ ইমাম সাহেবরা বহুদিন আগে থেকে ঘুমিয়ে আছে, ঘুমে নাই। যদি ইমাম সাহেবরা জেগে থাকতো তো ডক্টর জাকির নায়েক আজকে বড় সিজারিয়ান হতে পারতেন। যদি ইমাম সাহেবরা জেগে থাকতো তো আমাদেরকে বক্তা হতে হতো না। কেন? তাদের দায়িত্ব তারা পালন করেনি বলে আজকে আমরা বক্তা। ডক্টর জাকির নায়েক উনি মেডিকেল নিয়ে পড়াশোনা করেছিলেন, ওই জায়গায় থাকতেন, কিন্তু দেখলো এই যে খ্রিস্টানরা বলছে কোরআনে ভুল আছে, কোনো ইমাম সাহেব কোনো কথাই বলে না। তখন তিনি স্টাডি করে ইসলামকে প্রচার করতে লাগলেন। আবার ওই ইসলাম ওই ইমামি আবার পরে ঘোষণা দিচ্ছে যে এত নম্বর ফতোয়া ডক্টর জাকির নায়েক কাফের। আশ্চর্য দুনিয়া, দেয়নি? দেওবন্দ থেকে ফতোয়া বেরিয়েছে যে ডক্টর জাকির নায়েক কাফের। বলেন তো ডক্টর জাকির নায়েক কাফের? কি অবস্থা আজকে! এত কিছু তো আমাদের গুতাগুতি বন্ধ হয় না। এই জন্য মাঝে মাঝে রাগ করে নিজেকে বলি মনে মনে যে ঠিকই আছে, নরেন্দ্র মোদী যা করছে ভালোই করছে, সবাই ডিটেনশন ক্যাম্পে থাকবো, তারপরে দেখবো তোর মাযহাব কোথায় যায়। তখন দেখবো কে বলে আমি আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী, কে বলে আমি ইমাম মালিকের অনুসারী। থাকবে এগুলা? হ্যাঁ, দেখেছেন দুদিন বলেছে এনআরসি হবে, অমনি রাত 2টার সময় ওটা আধার কার্ড ঠিক করছে। কেন? বাপের নাম ভুল, আমার নামের অক্ষর ভুল, ইত্যাদি ইত্যাদি। মানুষ ব্যতিব্যস্ত, অথচ কেউ আল্লাহর কাছে দোয়া করছে না। আপনার প্রত্যেকটা মসজিদের ইমামে কুনুতে নাজিলা পড়ার দরকার ছিল। কটা মসজিদ পড়েছে?
ভারতবর্ষের প্রত্যেকটা মসজিদে কোনোতে নাজেলা পড়ার দরকার ছিল, এটা হচ্ছে ইমামদের দায়িত্ব। কবে করেছে ইমামরা? করেছে? বলেন করেছে? নাই, করেনি। কেন? তাদের দায়িত্ব ছিল, সমাজ পরিচালনা তাদের দায়িত্ব ছিল, দেশ পরিচালনা তাদের দায়িত্ব ছিল, কিন্তু আমরা তাদেরকে মূল্যহীন করে রেখেছি। আমরা তাদেরকে মূল্যহীন করে রেখেছি। সৌদি আরবে যান, দেখবেন একজন বক্তা, একজন ইমাম সাহেব যখন ঈদগাহে নামাজ পড়াতে আসে, মিনিমাম 20খানা পুলিশ তার সাথে গার্ড থাকে, ওনার সম্মানের জন্য। আপনার আমার দেশে কি অবস্থা? ঠেলা ঠেলে নিয়ে ব্যস্ত। এই জন্য তো মাঝে মধ্যে বলি যে 4 মাযহাবের 4 ইমামকে যদি এক ঘরে পুরে রাখেন, 10 দিন পর 4 জনের জানাজা পড়াতে হবে। এ ওকে মারবে, ও ওকে মারবে। টাইমটা দেখেন, টাইম কত হলো? টাইম তো আছে আপনার 12:30 আছে, সময় আছে। বলেন কটা বাজলো? 12টা। লোক যদি থামে তো বলেন আরো কিছু। না, প্রশ্ন আছে তো কিছু, হয়তো কিছু আছে, সেগুলো উত্তর দিতে হবে। আচ্ছা, তাহলে এগুলো দিয়ে দিই উত্তর, তাতে হয়ে যাবে 12টা। যাই হোক, কিছু কোশ্চিন আছে, অ্যান্সারগুলো নিয়ে নেন, কাজে লাগবে। প্রথম প্রশ্ন, যে প্যান্ট গুটিয়ে নামাজ হবে কি? বুখারীর হাদিস, কোনো কিছু জোরে নামাজ হবে না। প্যান্টটাকে আপনি কেন গুটাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার প্যান্ট যাবে টাকনুর নিচে, এই যে গিট আছে, গিটের নিচে, সে তাহাজ্জুদ পড়লেও ওই অংশটুকু জাহান্নামে যাবে। হাদিস মুসলিম শরীফ 195 নম্বর হাদিস। যে কোনো মুসলিম শরীফের 195 মানেন, এখনই বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি যারা ওই টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। সব সময় পড়তে হবে। কেউ আবার ভাবে যে অজু ভেঙে যাবে, জি না, এতে অজু ভাঙে না, এতে ঈমান ভাঙে। শুধু নামাজের জন্য আমার মসজিদে গিয়ে উঠাই, চিনা চলবে না। টাকনুর নিচে প্যান্ট পরিধানকারী জাহান্নামে যাবে। জি, ও যদি মদিনা থেকে আসে তাও। বুঝতে পারেননি? এই প্যান্ট পরার ব্যাপারে একটা ছোট্ট কথা বলি। উমার রাদিয়াল্লাহু তাআলাকে খঞ্জর মেরে দেওয়া হয়েছে, মারা যাচ্ছেন উনি। তো অনেক লোক দেখতে আসছেন, আস্তে আস্তে উনি মরেছিলেন, ইন্তেকাল করেছিলেন। অনেক লোক দেখতে আসছে, তো একটা লোক দেখতে গেছিল, যার ছেলে, ইয়াং ছেলে, যার প্যান্ট ছিল টাকনুর নিচে। উমার রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকিয়ে থেকে চট করে বলছে, এই শোনো শোনো শোনো, ওই ব্যক্তিকে ডাকো তো। বলে কাকে? ওই যে একটা ছেলেকে দেখলাম। তো তাকে ডেকে আনা হলো। উমার রাদিয়াল্লাহু তাআলা বলছে, ভাতিজা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার প্যান্ট টাকনুর নিচে যাবে ওই অংশটুকু জাহান্নামে যাবে, তুমি উঁচিয়ে পড়ো। কখন বলছে? যখন মারা যাচ্ছে। দাওয়াতের কাজ দেখেন, যখন মারা যাচ্ছে। অতএব কোনো কিছু গুটাবেন না, সব কিছুকে ছেড়ে দিয়ে সালাত আদায় করবেন। আর যাদের প্যান্ট আছে, দয়া করে প্যান্টগুলো একটু কেটে নিন, টাকনুর উপরে তুলে নেবেন। ঈদের নামাজের পর একসাথে মোনাজাত করা যাবে কি? জি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবারও না করেন, আমরা করে লাভ আছে? করা যাবে কি? তাহলে কি আল্লাহ রাসূলকে অপমান করা হবে না? আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত কোথায় হয়? যখন যেদিন আরাফার ময়দানে মানুষ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ক্ষমা করেন আরাফাতের দিন মানুষকে। এই জন্য যারা হাজি ওখানে থাকে, আর যারা নন হাজি, হাজি না, তারা এখান থেকে সিয়াম পালন করে, মনে নাই? তাহলে ওইখানে কি ইমাম সাহেবরা একদিন মৌকা পেতাম না যে চলেন একবার হাত তুলে দোয়া করি, আজকে তো আল্লাহ বেশি ক্ষমা করবে? তো ওরা কি বুঝে না কোরআন হাদিস? জমায়েত হলে যে আপনাকে একসাথে মোনাজাত করতে হবে তা নয়। আরে ওখানে যাওয়াটাই একটা ইবাদত। আর ওর যে দোয়াটা পড়ছে ইমাম সাহেব, যে এমনি খুতবাতে দোয়া করছে, ওই ক্ষেত্রে আপনি বসে আমিন আমিন করেন, হাত তোলার প্রয়োজন নেই। জুমার নামাজের পর কেউ যদি দোয়া চায়, তাহলে একসাথে হাত তুলে দোয়া করা যাবে কি? জি না, খুব পার্সোনালি তার জন্য দোয়া করবেন। সবাই তো আমরা পার্সোনালি হাত তুলে দোয়া করি না? সব সালাত শেষে তখন তার জন্য দোয়া করবেন, সে যে দোয়া চায়। জর্দা, গুটকা, খৈনি খেলে অথবা বিক্রি করলে নামাজ কবুল হবে কি? জি না, নামাজ কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। হাদিস মুসলিম শরীফের, হাদিস মুসলিম শরীফের। এখন আপনার প্রশ্ন, জর্দা, খৈনি, গুটকা কোথায় পেলেন? এটা কোথায় লেখা রয়েছে? জি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার বস্তুই হারাম। বাস, এটাই। রমজান মাসে ফিতরা দেওয়া হয়, টাকা দেওয়া যাবে কি না মাল দিতে হবে? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাকা ছিল কি ছিল না? কোন সাহাবী টাকা দিয়েছে?
যে আজ পর্যন্ত আমরা হাদিস জানি না। তো আল্লাহ রাসূল যা বলেছেন তাই করেন। দোয়া পরিবর্তন হয় না, যানবাহন পরিবর্তন হতে পারে, বুঝেননি? হজ করতে গিয়েছেন আল্লাহ রাসূল কিসে? উঠে চড়ে। আপনি জাহাজে চড়ে যাচ্ছেন, কিন্তু উঠে উঠার সময় যে দোয়া ছিল ওটা জাহাজে ওঠার সময় পড়ে না মানুষ? ওটা পরিবর্তন হবে না। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা এক সা পরিমাণ দাও, জি তাই আপনাকে দিতে হবে, আপনার যা প্রধান প্রধান খাদ্যদ্রব্য। অনেকে এটাকে কিয়াস করে বের করেছে, তবে আল্লাহ রাসূল ওই যে দাড়ির মতো এ ফাউল্লো আসুস সারেফ, ছেড়ে দাও তো ছেড়ে দাও, আর ছাটার হাদিস কেন? ছেড়ে দিতে হবে ব্যাস। আল্লাহ রাসূল বলেছেন ব্যাস, আর কোনো কথা নেই। তো আল্লাহ রাসূল বলেছেন সুস্পষ্ট হাদিস, এরপরে হাদিস খোঁজার আর প্রয়োজন নেই। আপনি গম দিয়ে হোক বা চাল, খাস করে গম তো দেওয়া ঠিক না, আপনি যে মিনিকেট চাল খান বা যেই চাল খান না কেন ওটা দিয়ে দিবেন, একদিন তো ব্যাপার, দেন না। ওটাতে কি হয়, আপনার রোজার মধ্যে যে ঘাটতিগুলো হয়, কাকে মিথ্যা কথা বলেছেন, কোন চোখ দিয়ে নারী দেখেছেন, একটু টিভি দেখেছেন, একটু আইপিএল খেলা দেখেছেন, রোজাগুলোকে মেরামত করে। তো মেরামত কি ভালো জিনিস দিয়ে করতে চান না? এটা দিয়ে করেন। আর যদি তার চাল সে না নিয়ে যেতে পারে, গম না নিয়ে যেতে পারে, আপনার তো টেনশন কেন? যাকে দিচ্ছেন দেন না, আগে দেন তাকে। আর সে নিতে আসবে কেন? আমি নিজে, আমি আর আমার স্ত্রী বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ফিতরা দিয়েছি, জানেন কি? আমার কাছে কেন আসবে? আরে ভাই, আমার রোজার ডিস্টার্ব হয়েছে, আমি তার বাড়িতে যাব, আমি গিয়ে দিয়ে আসে, তাহলে ভাবেন। মানুষ মারা গেলে মসজিদের মাইকে বলা যাবে কি, এবং গ্রামে মাইক প্রচার করা যাবে কি? জি না, মাইক থেকে শুধুমাত্র আজান হবে, বাদ বাকি আর কিছু হবে না। আর গ্রামে গ্রামে প্রচার করা জাহেলিয়াতি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্যের জাতির কোনো কিছু অনুকরণ করলো তারা তাদের দলের। বলার দরকার নেই, আপনি মোবাইলে বলেন না মানুষ মারা গিয়েছে, ব্যাস এসে মাটি দেবে মানুষ। ফরজ সালাতের পরে একা একা হাত তুলে দোয়া, এটা হলেই তো। কোনো ছেলে স্বর্ণ আংটি পরতে পারে কি, এবং কোনো আংটি পরা যাবে কি? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে আসলেন, একজন সাহাবীর দিকে এভাবে তাকিয়ে চোখ মুখ লাল করে নিয়ে এভাবে চোখটাকে ফিরে নিলেন। ওই সাহাবী অন্যান্য সাহাবীদেরকে বলছে যে আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে এভাবে চোখ ঘুরালেন কেন? আমার দিকে তাকালেন না কেন? মায়ের দৃষ্টি দিয়ে তাকালেন না কেন? তখন জনৈক সাহাবী বলছে আপনার হাতে মনে হয় আংটি দেখেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার হাত থেকে আংটিটাকে খুলে ফেলে দিলেন। ফেলে দিয়ে আল্লাহ রাসূল বলছে তুমি কি চাও তোমার আঙুলে জাহান্নামের আগুন প্রবেশ করাও? তো জিনা আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আরও সাহাবীরা ছিল, তারা বলল যে ভাই এই আংটিটা পুরুষের জন্য হারাম, ভালো করে বুঝবেন, মহিলাদের জন্য তো হালাল। আংটিটা যথেষ্ট দাম, তুমি আংটিটাকে তুলে নাও, নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে বা মেয়েকে দাও। ওই জনৈক সাহাবী বললেন আল্লাহর কসম করে বলছি যে আংটি আল্লাহ রাসূল ছুঁড়ে ফেলে দিয়েছেন, ওই আংটি আমি অন্তত গ্রহণ করবো না। ইমান দেখেন সাহাবীদের, সোনা কিসের হীরা কিসের, আল্লাহ রাসূল না বলেছেন মানে না, ব্যাস। আজকে আমরা ফতোয়া খুঁজি, প্যান কাটতে বলেছি, ব্যাস কাটবেন, সামনে বছর রেখে দেন, সবারই প্যান কাটা দেখি, সোজা কথা। বিড়ি ছাড়তে বলেছি, ছাড়বেন। কে বলল আপনি ভিখারি হবেন? রুজি দেওয়ার জন্য আল্লাহ প্রতিদিন দুজন ফেরেশতা নাজিল করে। হানাফিদের তাবলিগ জামাত হয়, যদি আমাদের মসজিদে আসে তাহলে ওদের সঙ্গে যাওয়া যাবে কি? শুনুন, তাবলিগ মানে পৌঁছে দেওয়া, এটা ঠিক কাজ, কিন্তু তাবলিগের নামে ফাজাইলে আমল যে পৌঁছে দেওয়া হয় এটা জায়েজ নয়। তাবলিগ তারা করুক, তারা করবে কি কোরআন এবং হাদিস বলবে, এটা করলে জায়েজ। আর 40 দিনে বেরালে একবার হজ হয়, এটা যদি নিয়াত করেন তাহলে সব শেষ, সারা জীবন তাবলিগ করতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু কখন তাবলিগ করলেন? যখন মারা যাচ্ছেন তখন। সারা জীবন আপনাকে তাবলিগ করতে হবে, ওই 40 বা 20 অমুক চিল্লার এই সিস্টেম ইসলামে নেই। ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর হাত মিলিয়ে সালাম দেওয়া যাবে কি? জি, আপনার ইচ্ছা, যখন আপনি মসজিদ থেকে বেরোবেন কারোর সাথে দিতে পারেন, তবে কন্টিনিউ সবারই সাথে সালাম দেওয়া শুরু করেছেন, আবার নতুন বিদাত। মানে সালাম শেষ, এক কল থেকে উঠেছে, সবার সাথে বিরক্ত হয়, কারণ ফরজ সালাতের পর কিছু থাকে না, দোয়া 10-15 মিনিট যাবত দোয়া পড়তে হয়, ওই সময় সালাম দিলে ডিস্টার্ব হবে না? এই সময় সালামের কোনো প্রয়োজন নেই। নামাজের সময় একামত দেওয়া হয়, একামতের উত্তর দেওয়া যাবে কি? এবং চুপ থাকাটাই উত্তম হবে, এর হাদিস বলেন। জি, নামাজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জায়গায় যে ইকামতুন আজান, বুঝতে পেরেছেন? ওই ক্ষেত্রে অনেকে বলেন যে একামতের জবাবটা দিবেন, এটা আপনার অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আমি ব্যক্তিগতভাবে দিই না। মুয়াজ্জিন আজান দেওয়ার পরে কোনো দোয়া পড়া যাবে কি? জি, একটা দারুণ কোশ্চেন এটা, মানে আমলের জন্য কোশ্চেন হলে ভালো লাগে, আর ঝামেলা পাকানোর জন্য কোশ্চেন ভালো লাগে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। বললেন মুয়াজ্জিনের আজান শেষ, এখন তুমি দরুদে ইব্রাহিম পড়ো। এরপরে বিষয় দোয়া আল্লাহুম্মা রাব্বা হাজির দাওয়াতিত তাইমা, এই যে দোয়াটা ও আত্মা এ অবধি পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই লোককে আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে, এটা আমার জিম্মেদারি। বুঝতে পারেননি? কত সুন্দর কথা বলছে। যে ব্যক্তি আজানের, ধরেন আপনি ঘুম থেকে উঠেনি, বিছানার মধ্যে আছেন ফজরে, এখন শুয়ে শুয়ে ল্যাপের তলে কম্বলের তলে কি করছেন? আজান মুয়াজ্জিন যা বললো আপনি বললেন, দরুদে ইব্রাহিম পড়লেন, এরপরে আপনি বিশেষ দোয়াটা পড়লেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলছে যে তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে, এটা আমার জিম্মেদারি। বুঝতে পেরেছেন? তাহলে এই কাজটা অবশ্যই করবেন। তারপরে হচ্ছে এই প্রশ্ন কাউকে উদ্দেশ্য করে বলা নয়। কেউ যদি বংশের অহংকার দেখায়, লোকের উপরে অত্যাচার করে, এই ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণে কি বলা হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূল কে ওই ব্যক্তি যার জন্য এতবার কসম খাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয়। বুঝতে পারেননি? মুসলমান তো দূরের কথা, চণ্ডীদাসও আপনার হাত থেকে এবং মুখ থেকে নিরাপদ থাকবে, চণ্ডীদাসও নিরাপদ থাকবে। আর বংশের গৌরব করা, এটা হচ্ছে জাহিলিয়াতের যুগের আমল, এটাকে ছেড়ে দিতে হবে। আপনি মুসলমান মানে আপনার হাত থেকে সবাই নিরাপদ থাকবে। কেউ সুদ খাওয়ার উদ্দেশ্যে কোনো সংস্থাতে টাকা ইনভেস্ট করলো, কোনো কারণবশত সে সুদের টাকা পেল না, এই ক্ষেত্রে কি তার সুদ নেওয়া হলো? জি 100% নেওয়া হলো। ওর নিয়াতি তো হইল, এটা ইল্লামাল আমালু বিন্নিয়াত, নিয়াত ছাড়া কোনো কাজ হয় না। একটা লোক যদি মনে করে যে আমি রোজা করবো না, কিন্তু শ্বশুরের ভয়ে ফজরে খেয়েছি, সারাদিন আমি ওই বাড়িতে ভাত খাইনি, এখন সন্ধ্যাবেলা ইফতারি করছি, এর রোজা হবে না কেন? ও শ্বশুরের ভয়ে রোজা রেখেছে। বুঝতে পেরেছেন? অথবা এই নিয়াত করলেই কবুল করে নিবে আল্লাহ, টেনশন নেই। একজন যে আল্লাহ ভরসা, ভরসা তো আল্লাহরই, আবার কার? এই পৃথিবীতে সর্বপ্রথম সুন্দরী মেয়েকে তৈরি করেছে, তার নাম কি? তার আলোচনা শুনতে চায়, এ হচ্ছে আমাদের অবস্থা। সবচেয়ে সুন্দরী মেয়েকে এখন বুঝেন। আমাকে এক মজলিসে প্রশ্ন করেছিল যে আদম আলাইহিস সালামের জানাজা কে পড়িয়েছিল? তো আমি বলছিলাম তোর বাপ পড়িয়েছিল। এটা দিয়ে কাজ আছে ভাই, আপনাকে আমল করতে। আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই তাহাজ্জুদ কি করে পড়বো? আপনি বলেন যে রাত্রিবেলা ওই যে আমলটা বলেন, ভাই আরেকবার বলেন তো, এটা বলতে পারেন। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কি হয়, এটা বলতে পারেন। অজু করলে জান্নাতের 8টা গেট খুলে যায়, ব্যাখ্যা বলতে পারেন। এটা কোন কোশ্চিন যে সবচেয়ে সুন্দরী মহিলা? আপনার নিয়াতে কিন্তু ঘাটতি আছে, আল্লাহু আলাম। শেষ করে দিই। এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে, যতজন মানুষ শুনলো, সবাইকে মেনে চলার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অন্তরে অসুস্থ এবং শারীরিক অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এই সিএ, এনআরসি, এনপিআর, এটা যদি আমাদের উপরে গজব হয়, এই গজব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই ক্যাটাগরি যতগুলো আছে, এরা যদি আমাদের উপরে জুলুম হিসাবে আসে, জালেম হিসাবে আসে, এদেরকে তুমি হেদায়েত দান করো, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর যদি হেদায়েত না দান করো, তাদেরকে তুমি অতি শীঘ্র উঠিয়ে নাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক, আল্লামা দিলের খান সাইদি আবারও যেন স্বমহিমায় গোটা পৃথিবীর বুকে দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এই জালসা কমিটি যারা এই আয়োজন করেছে, তারা যেন প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে মসজিদে গিয়ে আদায় করতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।